হ্যালো বন্ধুরা, আমি চাম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। দেখুন, আমার থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কী নিয়ে আজকে ভিডিওটি করছি। দেখেছেন পাতাগুলো কেমন ফুটো ফুটো হয়ে গেছে। দেখুন, এই সময় আমার গাছে কত সুন্দর দেশি, এগুলো কিন্তু সব দেশি জবা বা কত কুড়ি রয়েছে। এই দেখুন, প্রচুর কুড়িও রয়েছে গাছে। এই দেখুন, প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি, দেশি জবা কিন্তু এগুলি সব। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর নতুন বন্ধুদের জন্য বলছি একটি সাবস্ক্রাইব করবেন, করলে যাতে আমি পরের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, দিয়ে আমার ভিডিওটি যাতে আপনারা দেখতে পান। দেখুন গাছে কত কুড়ি এসছে, আর গাছ কত সতেজ। এবার আমি বলছি, এই সময় প্রত্যেকটা গাছের গোড়াতেই, টবের গাছে কেঁচো, কেল্লায়, শামুক থাকে। আমি ওই যে গাছটি দেখালাম, গাছগুলোকে যেমন ফুটো ফুটো করে দিয়েছে, এগুলি সব কিন্তু শামুক কেল্লই করে। এই যে গাছের পাতাগুলি দেখেছেন কেমন কুচকে কুচকে গিয়েছে। আমি যে ঘরোয়া মিশ্রণ সারটি ব্যবহার করি সেটা আমি এই গাছগুলোতে সব দিয়েছি, কিন্তু আমি এই গাছটিতে দেইনি, আপনাদের সাথে শেয়ার করব বলে দেখানোর জন্য দেইনি। দেখুন ওই নিচে ওই কেল্লাই, শামুক, কেঁচো থাকে, তারা গাছের শেকড় কেটে দেয়, দিয়ে গাছটা কেমন আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে। এবার ঝিমানোর আরেকটাও ব্যাপার হতে পারে, যেটা হলো জল অনেক সময় বেশি কম, তবে আমার এটা তার জন্য না, এটা আমি আপনাদের সাথে দেখাবো বলে আমি এরকম রেখেছি। এবার বলছি, আমি একদিন আমার এই কাজটা আপনারা করে দেখুন, আপনারা 100% উপকার পাবেন। কারণ আমি একদিনকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর 5-6 কোয়া রসুন আর 2-3 চামচ জোয়ান একসাথে মিশ্রণ করছি, করে আমি রান্না করার জন্য। তখন দেখছি একটা কেল্লাই, সেই কেল্লার মধ্যে ওর থেকে একটুখানি দিয়েছি যে ঝাঁজ পেঁয়াজে, ওই জন্য আমি দিয়েছি, দিয়ে দেখি 2-1 সেকেন্ডের মধ্যে পেঁয়াজটি, কেল্লাইটি মারা গেছে। আমি তারপরে সেইটা ওরকম মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর 8-10 কোয়া রসুন, মানে রসুনটা আর কি একটু মোটা কোয়া আর কি রসুন, আর 3 চামচ ওই ছোটো টেবিল চামচগুলো, চা চামচের ওই চামচ 3 চামচ জল একসাথে মিশ্রণ করেছি, করে 10 লিটার জলের মধ্যে দিয়ে ওইটাকে ভালো করে মিশিয়েছি। মিশিয়ে তার মধ্যে আবার কিছুটা হলুদ দিয়েছি ফাঙ্গাসের জন্য। হলুদ দিয়ে আমি সেইটাকে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়েছি। দেখুন গাছগুলো। এবং এই কাজটা আপনারা সপ্তাহে 1 দিন করে করবেন, দেখবেন আপনারা যদি 100% উপকার না পান, তখন আপনারা আমাকে বলবেন, কারণ আমি এটা আমার একদম প্রমাণিত, এটা আপনারা উপকার পাবেনই। গাছ সতেজ থাকবে, ফুল ভালো হবে, কালার ভালো আসবে, গাছ সুন্দর থাকবে, পাতার কালার খুব সুন্দর থাকবে। আমার এইখানে প্রায় 27-28 রকমের জবা ফুল গাছ আছে। আমি এত গাছ আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি যেই কটা দেখাতে পাচ্ছি, শুধু দেখুন কুড়িতে আমার একদম গাছ পুরো ভর্তি। দিয়ে আপনারা এইভাবে গাছের যত্ন করুন। গাছের যত্ন করলে আপনারা গাছকে যত্ন করতে হবে, গাছকে যত্ন করলে গাছ অটোমেটিক আপনাদের ফুল ফল সব দেবে। এবং এই মিশ্রণটি আপনারা ফল গাছের জন্য করতে পারেন, সব গাছের জন্য আপনারা এইটা ব্যবহার করতে পারেন, শুধু পিটুনিয়া গাছ ছাড়া। পিটুনিয়া গাছে দেবেন না, পিটুনিয়া গাছ ছাড়া প্রত্যেকটা গাছের জন্য এই জিনিসটি ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই ভিডিওটিকে একটু সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও আবার করব।